জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্নয় কর্মকার। জুলাই গণহত্যায় আওয়ামী লীগের বিচার ২৪ আগস্টেই হওয়া দরকার ছিল, তবে ৮ মাস পেরিয়ে গেলেও সেই বিচার এখনও হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরের প্রধান সংগঠক সার্জিস আলম। শুক্রবার শাহবাগে ইনকিলাব মঞ্চের শহীদের সমাবেশে এ কথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থানের ৮ মাস পেরিয়ে ৯ মাসে গিয়ে দাঁড়িয়েছি, কিন্তু সবচেয়ে দুঃখের কথা হচ্ছে আজ শহীদ পরিবার, আহত যোদ্ধাদেরকে সাথে নিয়ে আমরা যে দাবিতে এখানে দাঁড়িয়েছি সেই দাবি পূরণ হওয়ার কথা ছিল 2024-এর ওই আগস্টে। আমরা আজকে অনেক কথা বলছি যে আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, তাদের কর্মসূচি নিষিদ্ধ করতে হবে, তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে, কিন্তু আমাদের জায়গা থেকে এই কথাগুলো এই মঞ্চে আজ কেন দাঁড়িয়ে বলতে হচ্ছে? দ্রুত সময়ে জুলাই হত্যাকাণ্ডের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন জুলাইয়ের শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। এ সময় তারা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে জুলাই শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। বিকেলে শাহবাগে জুলাই শাপলা ও পিলখানা গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইনকিলাব মঞ্চের শহীদী সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তারা। শহীদ পরিবারের সদস্যরা বলেন, জুলাই আগস্ট গণহত্যার ৮ মাস পার হলেও দৃশ্যমান বিচার কার্যক্রম না হওয়ায় শহীদী সমাবেশে এসেছেন তারা। শাপলা থেকে পিলখানা সকল হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা। এ সময় যে কোনো মূল্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বাংলাদেশে কোনো আওয়ামী লীগ থাকতে পারে না, আওয়ামী লীগের বিচার হতে হবে। আনাচে কানাচে যত দলের মধ্যে ছোটখাটো আওয়ামী লীগ ঢুকবে তার বিচার হতে হবে। আওয়ামী লীগ থাকতে পারবে না 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 নিষিদ্ধ করার জন্য যেগুলো কারণ আওয়ামী লীগের মধ্যে থাকা প্রয়োজন সবটি আছে। 3টা গণহত্যা, এই 15 বছরে আওয়ামী লীগ সরকার 3টা গণহত্যা পরিচালনা করছে। একটা হচ্ছে এই আর্মিদের হত্যা করছে, পরবর্তীতে সাপ্লাই হত্যা এবং সর্বশেষ জুলাই গণহত্যা। নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের বিচার নিয়ে স্পষ্ট ঘোষণা দিবে না, আমরা তাদেরকে বয়কট করব। যদি সব রাজনৈতিক দল মিলে করে তাহলে ভোট হইতে দেয়া হবে না। আগে সংস্কার না নির্বাচন, এই এলাপ বুঝি না, সবার আগে বিচার। নির্বাচনের বিকল্প হিসেবে সংস্কারকে দাঁড় করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর গুলশানে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে 24-এর গণ আন্দোলনে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিশানের অপারেশনের আর্থিক অনুদান ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এখনও ক্রান্তি লগ্ন শেষ হয়নি উল্লেখ করে তিনি বলেন, সরকারে থাকা উপদেষ্টাদের নামে মামলা প্রত্যাহার হলেও বিএনপি সহ জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের নামে যে সকল মামলা হয়েছে সেগুলো এখনও প্রত্যাহার হয়নি। এ সময় আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধের দাবি জানান দলটির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে অবশ্যই আওয়ামী লীগ যেন দেশে, বেশিরভাগ যেন দেশে ফিরে না আসতে পারে, সেজন্য তাদের রাজনীতি নিষিদ্ধ করা উচিত। সংস্কার কি থাই পাহাড়ের মতো একটা স্থায়ী ব্যাপার যে এটা একবার হয়ে গেলে সব মিলে কথা বলে এটার আর পরিবর্তন করা যাবে না? এটা তো ডাইনামিক ব্যাপার, এটা তো চলমান প্রক্রিয়া, এটা তো হিমালয় পর্বতের মতো কোনো বিষয় না। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন সংস্কার তো চলতেই থাকবে। তো তাহলে নির্বাচনের বিকল্প হিসেবে কেন এটিকে দাঁড় করানো হচ্ছে? পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে কাতার থেকে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে স্থানীয় সময় সকাল 9:30টায় দোহা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। ইতালি সময় দুপুর 2:15টায় রোম পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। কিছুক্ষণ পর পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে সেন্ট পিটার্স ব্যাসিলিকা যাওয়ার কথা রয়েছে অধ্যাপক ইউনূসের। সেখানে বাংলাদেশ প্রতিনিধি দলকে স্বাগত জানাবেন ভ্যাটিকান সিটির জেনারেল। শনিবার স্থানীয় সময় সকাল 9:30টার দিকে পোপ ফ্রান্সিসের স্টেট ফিউনারালে যোগ দিতে আবারও সেন্ট পিটার স্কোয়ারে যাবেন প্রধান উপদেষ্টা।
পোপ ফ্রান্সিসের মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও তার শেষকৃত্যের নানা আয়োজন নিয়ে বিস্তারিত জানাতে ভ্যাটিকান সিটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান মনির। সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, প্রধান উপদেষ্টা কি ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের মরদেহ দেখতে গিয়েছেন কিনা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ তন্ময়। আপনি জানেন যে পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্ব নেতারা এই ভ্যাটিকান সিটিতে আসতে শুরু করেছে। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইটালিতে এসেছেন এবং 2:42 এবং সেখান থেকে তিনি ইতিমধ্যে ভ্যাটিকান সিটির ভিতরে আসছেন পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। এবং তিনি এখান থেকে শ্রদ্ধা জানানোর পরে তিনি আগামীকাল সকাল 9:30টার সময় আবার আসবেন এই ভ্যাটিকান সিটিতে, এই সান পিটার্স স্কোয়ারে। সেখান থেকে আপনার রোমের যে সবচেয়ে বড় যে গির্জা, সেই গির্জাতে তাকে সমাধি করা হবে, যেখানেও তিনি উপস্থিত হবেন। এবং এই বিশ্ব নেতাদের সাথে যুক্ত হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অনেক রাষ্ট্রপ্রধানরা এখানে আছেন, যারা এই শেষকৃত্য অনুষ্ঠানে তারা যোগ দেওয়ার কথা রয়েছে। আর এখানে প্রধান উপদেষ্টা তিনি ইতিমধ্যে ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এই মুহূর্তে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে, যেখানে পোপ ফ্রান্সিসকে আজকে সবার জন্য, জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, সেখানে উপস্থিত আছেন। এবং আজকে সকাল থেকে শুরু করে আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত জনসাধারণও সেখানে পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানানোর একটি সুযোগ পাচ্ছেন। অন্বয়, এই ছিল ভ্যাটিকান সিটি থেকে সর্বশেষ সংবাদ। পোপ ফ্রান্সিসকে প্রধান উপদেষ্টা শেষ শ্রদ্ধার বিষয়ে জানাতে সেন্ট পিটার্স ব্যাসিলিকা থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মনিরুজ্জামান মনির। বিভিন্ন জায়গায় স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকায় জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এজন্য দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। সকালে দীর্ঘ 17 বছর পর ময়মনসিংহে জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে যোগ দেন জামায়াতের আমির। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের জীবন বিজ্ঞান আল কোরআন, এর ভিত্তিতে আমাদের ঐক্য। এবং ইনশাআল্লাহ আমরা সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। এ পথের কোনো চ্যালেঞ্জ আমরা মানব না, কোনো বাধার মুখে থেমে যাব না, অন্যায়ের কাছে আপোষ করব না ইনশাআল্লাহ। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে বহুমাত্রিক বিপদের কারণ হতে পারে আশঙ্কা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। আর সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে আগামী জাতীয় নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে এবছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব। সাইফুল হক বলেন, কোনো পরাশক্তির কাছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশ যেন ঝুঁকে না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এ সময় তিনি রাজনৈতিক দলগুলোকে ঐক্য বজায় রেখে গণঅভ্যুত্থানের অর্জনকে ধরে রাখার আহ্বান জানান। 5 আগস্টের পর গঠিত সরকার জনগণের প্রত্যাশা মতো হয়নি। সাধারণ মানুষের কাছে গণঅভ্যুত্থানের সুফল পৌঁছে দিতে অনেক ক্ষেত্রে ব্যর্থ তারা। এমন মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজার। দুপুরে প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। যে সরকার ক্ষমতায় এসেছে, আমরা মনে করি এই সরকার আমরা যেমন করে প্রত্যাশা করেছিলাম তেমন করে হয়নি, এবং গণঅভ্যুত্থানের তার যে পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটি সরকার দরকার ছিল সেটা আমরা পাইনি। না পারার ফলে আমরা অনেক কিছু নীতি নির্ধারণের ক্ষেত্রে এবং জনগণকে গণঅভ্যুত্থানের সুফল পৌঁছে দেবার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। অন্যান্য রাজনৈতিক দলগুলো নিজ নিজ দল গুছিয়ে নেওয়ার কাজে ব্যস্ত হওয়ার কারণেই
জুলাই আগস্টে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে তার বিচার হচ্ছে না, এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক সমীকরণ মিলাতে ব্যস্ত হয়ে গিয়েছে, তারা সুযোগ সুবিধায় ব্যস্ত হয়ে গেছে, নিজেদেরকে অনেকে নিমজ্জিত করছে, যেই কারণেই আজকে এই জুলাইয়ের 8 মাস পার হলো এখন পর্যন্ত এই নিরীহ ছাত্র জনতার উপরে যে বর্বরতা গুলি চালিয়েছিল, হামলা চালিয়েছিল, তাদের বিচারের অগ্রগতি হয় নাই, তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই, বরঞ্চ তারা রাজপথে নেমে আমাদের বিরুদ্ধে হুঙ্কার দেয়। আগামী 3 মের মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশনের দেয়া প্রস্তাব বাতিল করা না হলে নতুন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। বিকেলে নারায়ণগঞ্জের চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনার আয়োজিত এক গণজমায়েতে এ কথা বলেন তিনি। এ সময় কমিশনের সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান দলের যুগ্ম মহাসচিব। নারী বিষয়ক সংস্কার কমিশন যেই প্রস্তাবনা উপস্থাপন করেছে এটা দেখে আমরা স্বাগত জানাবো তো দূরের কথা, বাংলাদেশের আলেম সমাজ এবং ইসলাম প্রিয় জনতা আমরা স্তম্ভিত হয়ে পড়েছি। আগামী 3 তারিখের পূর্বে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে প্রত্যাহার করে এই কমিশন যদি বাতিল না করা হয়, পরবর্তী উত্থান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে হেফাজতে ইসলাম। তাওহিদ হৃদয়ের শাস্তি কমিয়ে আবারও সেটি বহাল করাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। কথা বলেছেন ফিক্সিংয়ের অভিযোগ ওঠা ক্রিকেটারদের সুরক্ষার বিষয়েও। শুক্রবার বিসিবি সভাপতির সঙ্গে ক্রিকেটারদের বৈঠকের পর এসব কথা বলেন তিনি। সুস্থতার পর প্রথমবার গণমাধ্যমের সামনে হাজির হয়ে তামিম জানিয়েছেন 3 মাস পর মাঠে ফিরবেন তিনি। তাওহিদ হৃদয় একটা ম্যাচ সাসপেন্ড ছিল, না খেলে তারপরে সে 2টা ম্যাচ খেললো। সো বেসিকলি ওর যে পানিশমেন্টটা ছিল সে কিন্তু অলরেডি সার্ভ করে নিয়েছে। এখন 2টা ম্যাচ খেলার পর কালকে শুনলাম যে তাকে আবার সাসপেন্ড করছে। এটা কোন রুলে কোন দিকে কিভাবে করছে এটা আমার কাছে জানা নাই। সো এই জিনিস নিয়ে আমরা খুব ওয়ারিড ছিলাম। এটা অ্যাকচুয়ালি ইট ওয়াজ ভেরি ফানি। কোনো প্লেয়ার কোনো রং ডুইংসে থাকে, আমরা সবাই চাই এটার শাস্তি হোক, আমরা এটার সাথে 100%। বাট তার মানে এটা না আর কাউকে এটার কোনো অধিকার নাই আপনি ওই 2টা ছেলেকে নিয়ে যায় মিডিয়ার সামনে তাকে দিয়ে অ্যাক্টিং করাবেন। এটা ওয়ার্ল্ডে কোনো অ্যান্টি কারাপশন বা কোনো জায়গায় এই নিয়ম নাই। আপনি ওই 2টা ছেলেকে বেজ্জত করবেন মিডিয়ার সামনে, সেম জিনিসটা অ্যাক্টিং করায়। সো দিস আর অ্যান ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।